দাদা এসেছে কলকাতার বেহালা থেকে। আমি পরিচয়টা আগেই দিয়ে দিলাম, তাও আপনার দর্শকদের দেবো। দাদা আপনার নামটা বলুন দর্শকদের একবার। হ্যাঁ, আমার নাম প্রসূন দত্ত, বেহালা থেকে এসেছেন। আমার ভিডিও কতদিন ধরে দেখছেন আপনি? হ্যাঁ, তা 6 মাস ধরে। 6 মাস ধরে দেখছেন? বেশ, দেখে কেমন লাগছে দাদা? খুব ভালো, আপনি যখনই পোস্ট করেন তখনই আমি দেখি, ওটা সাবস্ক্রাইব করা আছে বলে। আর আপনি আমাকে দেখে শিখতে পাচ্ছেন তো অনেক কিছু। একদম একদম, হ্যাঁ, এই জন্যই তো এসছি এত দূর থেকে। শিখতে পাচ্ছেন তো অনেক কিছু। হ্যাঁ। বেশ, আজকে দাদার কতগুলো কিছু কয়েন নিয়ে এসেছেন, সেই কয়েনের দাম আমি আজকে ধরে ধরে বলবো। আর আপনি এখানে এসে কিরকম নিরাপত্তা বোধ করছেন? কোনো মানে নিশ্চিন্তে আসা, এটা তো পুরো বাড়ি, আপনার বাড়ির পরিবেশ একদম একদম ভালো দাদা। একদম ঘরের দামে বনিবনা হলে দেবেন, নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। জোর জবরদস্তি তো করছি না। না কোনো কিছু। আর দর্শকদের আপনি কি বার্তা দিচ্ছেন দাদা, যারা কলকাতা থেকে দেখছেন? নিশ্চিন্তে আসতে পারে, অনেক লোক বাইরে এখনো অনেক লোক ওয়েট করছে, ভরসা আছে বলেই তো এত লোক এসে ওয়েট করছে। বেশ দাদা, এখন আপনি কিছু কয়েন নিয়ে এসেছেন। অনেক দাদা কয়েন নিয়ে এসেছেন, নোট নিয়ে এসেছেন, সেগুলো আমরা দর্শকদের দেখাবো। আমরা যতটা পারি দাদাকে সাহায্য করবো। হ্যাঁ, এবার দেখুন দর্শকদের বলছি, আমরা যদি মার্কেটে না টিকে থাকি তাহলে কিন্তু কয়েন বা নোট কেউ কিনবে না, কিনবে দাদা? আমাদের কথা হলে চিন্তা করতে হবে। আপনি 5,000 টাকার মাল নিয়েছেন, আমাদের তো 500 দিতে হবে, নাহলে আমাদের চলবে কি করে দাদা? এটা কিন্তু বুঝতে হবে সবাইকে। যাক দাদা, এখানে দাদা আমাদের কোনো রেজিস্ট্রেশন ফি নেই তো? কিচ্ছু নেই তো? বেশ, কিচ্ছু নেই। বেশ, আপনি বলেছেন, আমার খুব ভালো লাগছে। এখন আপনি কিছু কয়েন নিয়ে এসেছেন, সেগুলো দর্শকদের আমি একটু দেখিয়ে দিই। দাদা কি কয়েন নিয়ে এসেছেন দর্শকদের একটু দেখা। দেখুন কিছু কয়েন নিয়ে এসেছেন, এইগুলো হচ্ছে কয়েন ছিল, এগুলো কিন্তু স্বাধীন ভারতের কিন্তু এগুলো কয়েন ছিল। এই যে দেখুন পিতলের পয়সা, ভালো করে দেখুন, এরকম পদ্ম ফুল আঁকা এবং মহাত্মা গান্ধীর ছবি আঁকা এরকম কিন্তু পদ্ম ফুল পয়সা নিয়ে এসেছেন উনি। দেখুন এইগুলো এক ভদ্রলোক আমাদের কাছে 1 বস্তা নিয়েছেন। শুনুন, এগুলো 1 টাকা 2 টাকা তার বেশি কিন্তু দেওয়া যায় না। ভালো করে দেখবেন কিন্তু এই ধরনের কয়েনের কিন্তু কোনো মূল্য নেই। যারা বলে যে এই ধরনের কয়েন থাকলে লাখ টাকা, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, তারা মিথ্যে। কেউ দিতে পারবে না বেশি আপনাদেরকে, কারণ এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়, এগুলো বিক্রি হয় না। আমাদের উদ্দেশ্য রেয়ার মাল কিনা, তবুও মানুষ নিয়ে আসে, আমরা নিয়ে নিই। কেন নিয়ে নিই? দেখুন মানুষ অনেক দূর থেকে আসে, এই জন্য আমাদেরকে নিতে হয়। বুঝতে হবে অনেক সময়, কারণ মানুষের আসে অনেক আশা নিয়ে। এবার আশা নিয়ে আসুক, আমরা আশা পূরণ করে দিই, অনেক সবাইকে পূরণ করার চেষ্টা করি। কারণ এই কারণে করি যে বিভিন্ন রকমের সব কয়েন যে দামি হবে সেটা কিন্তু নয়। দেখুন এগুলো রেয়ার হলে কিন্তু, আর এই কয়েন নিয়ে যদি উল্টোপাল্টা ভিডিও দেখেন, সেই ভিডিও থেকে কিন্তু দূরে থাকবেন। তারপরে উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, আপনারা দেখুন। তার আগে এই কয়েন দেখার আগে আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। আপনারা দেখছেন যে কয়েনগুলো দেখতে পাচ্ছি, শুনুন এই যে কয়েনগুলো ভালো করে দেখুন। এখানে প্রায় অধিকাংশ হচ্ছে জর্জ 6 কিংয়ের। এটা কিন্তু সম্পূর্ণ রূপোর কয়েন নয়, এর মধ্যে বিভিন্ন ধাতু মিশ্রিত আছে। যারা ভাবছেন যে এগুলো রূপো, না। এই কয়েনের কিন্তু দাম আপনি 200, 400, 500, তার বেশি একটা টাকাও পাবেন না, কেউ দিতে পারবে না। যদি কেউ বলে যে এই কয়েনের দাম 1000 টাকা, 1500 টাকা, সেগুলো কিন্তু মিথ্যে। কারণ এগুলো সম্পূর্ণ রূপোর নয়, এগুলো বিভিন্ন ধাতু মিশ্রিত কয়েন। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু সোনা, রূপো, তামা, ব্রোঞ্জের প্রভৃতি ধাতুর দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু মানে অন্য রকমের কয়েন তৈরি করতে থাকে, মানে বিভিন্ন ধাতু দিয়ে। যেমন এই যেটা দেখুন নিকেলের কয়েন, অনেকে ভাববেন যে আপনারা রূপোর কয়েন, কারণ ওর সঙ্গে রয়েছে না, এগুলো কিন্তু নিকেল দিয়ে কিন্তু তৈরি। বা নিকেল কি করবেন, কি করে বুঝবেন নিকেল? দেখুন নিকেল কিন্তু চুম্বকে আকৃষ্ট হয়, আবার কপার নিকেলের কয়েন কিন্তু চুম্বকে আকৃষ্ট হবে না। এটা কিন্তু কোনো ম্যাজিক বা জাদুর খেল নয়। উনি এগুলো নিয়ে এসেছেন, আমরা দেখে নেব। এছাড়া উনি আরও কিছু ছোট ছোট কয়েন নিয়ে এসেছেন, এগুলো আমি দেখে নিই। সেগুলো দেখার আগে আপনারা কিন্তু একটা বিশেষ সতর্কবার্তা, কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা সম্পূর্ণভাবে প্রতারক। আমরা কিন্তু কোনো প্রকার টাকা চাই না, দামে বনিবনা হলে দেবেন, নাহলে আপনাকে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এছাড়া উনি আরও কিছু কয়েন নিয়ে এসেছেন, এই দেখে নেব। 1/4 দেখে আমরা তুলে নিই, দর্শকদের একটু দেখাই। দেখুন হাফ রুপি মানে 1 টাকা, 1 টাকার অর্ধেক হচ্ছে হাফ রুপি। এই দেখুন 1945, এটাও জর্জ 6 কিংয়ের কিন্তু হাফ রুপি। তারপরে যে আমরা দেখে নেব, এইগুলোকে দেখে নিচ্ছি। এটা হচ্ছে 1/4 রুপি ইন্ডিয়া 1934, এই দেখতে পাচ্ছি, এটাও জর্জ 6 কিংয়ের কিন্তু 1/4 রুপি। আর এইটা হচ্ছে হাফ 1/4 রুপি ইন্ডিয়া 1934, এটা হচ্ছে জর্জ 5 কিংয়ের। বলবেন যে 1/4 রুপি মানে কি? 1/4 রুপি মানে 4 আনা, অর্থাৎ 25 পয়সা। এইরকম 4টে কয়েন দিলে তবে কিন্তু এরকম একটা 1 টাকার কয়েন পাওয়া যেত, এই যে 1 রুপি কয়েন। এগুলো কিন্তু অরিজিনাল কয়েন আছে, হ্যাঁ, এখানে ডুপ্লিকেট আমি দেখতে পাচ্ছি না, সবই অরিজিনাল আছে। এখন দেখে নেবো, কয়েকটা আবার অরিজিনালও থাকে, নকলও থাকে এর মধ্যে কিন্তু তখনকার সময় কিন্তু। আর এটা হচ্ছে হাফ রুপি, এই যে দেখুন 1941, এই হচ্ছে হাফ রুপি মানে 50 পয়সা। এরকম দুটো দিলে তবেই কিন্তু একটা 1 টাকার কয়েন পাওয়া যেত। আর এই ধরনের কয়েন তো আপনারা দেখেছেন। এছাড়া উনি আরও কিছু তামার কয়েন নিয়ে এসেছেন, এই দেখুন। আর এগুলো মিশিয়ে দেবো না,
আরও এছাড়া নিচ্ছেন, এগুলো নিচ্ছেন অনেক পুরোনো দিনের কয়েন, এগুলো তামার কয়েন। দেখুন তামার কয়েনের মধ্যে কিছু কিছু আছে যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা যেগুলো ভিডিওতে বলবো সেগুলো। এখন যদি বলেন 1 কোয়ার্টার আনা ইন্ডিয়া 1936 কি দাম আছে, না 1 কোয়ার্টার আনা 1941 সেই কয়েনটা কিন্তু দামি, সেটা হচ্ছে অন্য মিন্টের একটা দেখবেন 1941 লেখা থাকবে এবং 1-এর নিচে উপরে কিন্তু একটা ডট থাকে, সেইটা কিন্তু দামি। আর তারপরে দাদা উনি আরও কতগুলো 5 টাকার কয়েন নিয়েছে, দেখুন এই যে 5 টাকা, এই 5 টাকার কয়েন হচ্ছে নর্মাল 5 টাকার কয়েন, বুঝতে পারছেন, নর্মাল সাধারণ নর্মাল 5 টাকার কয়েন। এই ধরনের 5 টাকার কয়েন আপনার আছে, নিয়ে আসবেন। এখন দেখুন এগুলো সবই কিন্তু বাজার চলতি, কিন্তু এইগুলো বন্ধ, এই 20 পয়সাগুলো কিন্তু অচল করে দিয়েছে সরকার, এইগুলো অচল করে দিয়েছে, এই তামারগুলো অচল করেছে, এগুলো কিন্তু এখনো মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পান। এই 5 টাকার কয়েনের মধ্যে যেগুলো দামি সেটা জানেন যে ডান্ডি মার্চের কপার নিকেলের 5 টাকার কয়েন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব দামি। এই কয়েনটা এই যে কোরপ সায়েন্স কংগ্রেস, এই যে 5 টাকার কপার নিকেলের এই কয়েনগুলো খুব দামি, এগুলো কিন্তু এখন কপার নিকেলের হতে হবে কিন্তু স্টিলের নয়। তারপর দাদা আরও কিছু 2 টাকার কয়েন নিয়ে এসছে, আমি দেখুন 2 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, 2 টাকা এবং বিভিন্ন রকমের 1 টাকা। আমি দর্শকদের বলে দিচ্ছি যে 2 টাকা বা 1 টাকা কয়েনের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো বুঝতে হবে। এই কয়েনের মধ্যে কোনগুলো গুরুত্বপূর্ণ দর্শকরা একটু কাইন্ডলি নোট করুন। দেখুন 1982 এই কয়েনটা 6 গ্রামের মধ্যে খুব দামি, 5 থেকে 25,000 টাকা পেতে পারেন। 1983 যার বর্তমান ভ্যালু এখন 10 লক্ষ টাকা থেকে 12 লক্ষ টাকা। 1983 হায়দ্রাবাদ হতে হবে, অর্থাৎ 1983 এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন 1983 হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম 10 থেকে 12 লক্ষ টাকা। 83 মানে কি দেখুন সালের নিচে কিন্তু দেখুন ওই যে 1983 তার নিচে কিন্তু স্টার বা তার আঁকা রয়েছে, এই কয়েনটা দামি। তারপরে 1986 হায়দ্রাবাদ মিন্টের এই যে দেখুন 1986 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এটাও কিন্তু আপনি 200, 500, 1000 টাকা পেতে পারেন। তারপর 1988 নয়ডা, এটা কিন্তু নয়ডা মিন্ট মানে কি এই ডটটা দেখবেন বড় করে, এই কয়েনটাও কিন্তু আপনি 300 থেকে 1000 টাকা পেতেন। আর 1991 নয়ডা মিন্টের এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন, নয়ডা মিন্ট মানে কি নয়ডা টাকশাল থেকে এই কয়েনটা তৈরি করা আছে, এটার ডটটা খুব বড়, এই কয়েনটার দাম 30 থেকে 40,000 টাকা দাম আছে। সব কয়েন দামে, এটা কিন্তু 1 টাকা কয়েন। আর অনেকে বলে থাকবেন যে এই কয়েনের মধ্যে কোন কয়েনগুলো দামি, রাষ্ট্রীয় একতা বা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনের মধ্যে 1998 সালের এই কয়েনের মধ্যে কোনগুলো, অর্থাৎ ভারতের ম্যাপ আর ন্যাশনাল ফ্ল্যাগ দেওয়া রয়েছে, এই কয়েনের মধ্যে যে কয়েনটা দামি সেটা হচ্ছে 2000 কিন্তু শুনে রাখবেন 1992 নয়ডা আর 2004 কলকাতা মিন্টের সেই কয়েনটা দামি। সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আপনারা জানতে হবে। অন্য দেখুন প্রতারণামূলক ভিডিও থেকে আপনারা দূরে থাকবেন, সেখানে আপনার সময় নষ্ট হচ্ছে এবং চ্যানেলে আপনারা সমস্ত ধরনের কয়েন বিক্রি করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দামে বনিবনা হলে আপনি দেবেন, নাহলে জোর জবরদস্তি আমাদের কাছে কিছু নেই। আর তারপরে উনি আরও কিছু কয়েন নিয়ে এসছেন দেখি, আর এই যে কিছু পুরোনো কয়েন উনি নিয়ে এসেছিল যেগুলো চলেনি, এই ধরনের 10 টাকার কয়েন আমরা নিয়ে নিই। এই দেখুন রিটার্ন পড়ুন সাউথ আফ্রিকা, এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না। 10 টাকার কয়েনের মধ্যে যেগুলো চলে সেটা বলছি 2005 আর 2007 সালে 10 টাকা। আর আপনাদের বলছি এই রকম 10 টাকা মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে এই ধরনের নোট যদি থাকে আপনাদের কাছে, আপনারা সেই নোটগুলো 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। ভালো কন্ডিশন হলে 300 টাকা আপনারা পেতে পারেন। এই যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে আর বিএন আধার কার্ড, আপনারা ভালো করে দেখুন এই নোটটার কথা বলছি আপনারা। হ্যাঁ, আপনারা বলছেন যে হরিণদা নোট, দেখুন হরিণদা নোট এস জগন্নাথের সেই নোটটার দাম কিন্তু কম, 30 টাকা, 50 টাকা, 60 টাকা, তার বেশি দাম নয়। অন্য ইউটিউবে দেখছেন আপনি সেই নোটটা কিন্তু পৌঁছলাম। মহাত্মা গান্ধী গীতা পাঠ করা 2 টাকার নোটটা কিন্তু সব থেকে দামি, সব নোট কিন্তু দামি নয়। এছাড়াও আপনারা যে এই 10 টাকার কয়েনের মধ্যে যে কয়েনগুলো নিয়ে আসবেন 2005 আর 2007, দেখুন অনেকে নিয়ে আসছেন, ভালো করে শুনবেন কিন্তু 2005 আর 2007। দাদা দর্শকদের আপনি কি বলতে চাচ্ছেন বলুন এবার। নিশ্চিন্তে এখানে আসতে পারেন। হ্যাঁ, ওনারা যে দামটা দিচ্ছেন আপাতত আমি যতটুকুনি দেখেছি, এখন ওনাদের সাথে কথা বলবো, ওনারা দেবেন, যে দাম দেবেন আমার পোষালে দেবো, না পোষালে আমি দেবো না। ওনাদের তরফ থেকে কোনো জোর জবরদস্তি কিছু নেই, কিন্তু পরিবেশ খুব ভালো, নিশ্চিন্তে এসে সমস্ত আপনারা বুঝতে পারবেন আপনাদের কয়েনের কি দাম আছে, কোনটা ভ্যালুয়েবল, কোনটা ভ্যালু নেই, সবকিছু এখান থেকেই জানতে পারবেন। আর কলকাতা থেকে যারা দেখছে যে তাদেরকে আসতে বলবেন তো দাদা, আপনি নিশ্চিন্তে আসতে পারেন, নিশ্চিন্তে আসতে বলবেন বলছে, তাই তো? আর কোনো অসুবিধা নেই। আর দাদা কয়েন বা নোট বিক্রি করার জন্য টাকা পয়সা যারা চায় কিছু লাগে না, আর যারা চাইছে না সেখানে তো কখনোই যাওয়ার দরকার নেই, সেখানে নিশ্চয়ই ফ্রড আছে। আমি আমার কয়েন বিক্রি করবো, তো উল্টে আমি তাকে পয়সা দেবো কেন? তার থেকে তো পয়সা দেবো কেন? যাক দাদা আপনি বলেছেন, আপনাকে বলার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাদা ভালো থাকবেন। একদম।